এখন কিন্তু মানুষের মুখে মুখে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট কি ধ্বংসের দ্বারপ্রান্তে? বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোলিং বোর্ড, তাদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি। তারা কারণ হিসাবে দেখিয়েছে যে সেখানে রাজনৈতিক এবং সামাজিক চাপের কারণে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে সেখানে খেলতে দেওয়া হয়নি। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তারা আইপিএল এর সমস্ত সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটের সম্পর্কটা এখন ভালো নয়। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে, ভারতে যেহেতু সামাজিক এবং রাজনৈতিক প্রেশার রয়েছে এবং চাপ রয়েছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ভারতে গিয়ে খেলবে না। কারণ সেখানে তারা যেহেতু মোস্তাফিজুর রহমানকে সেখানে খেলাচ্ছে না, রাজনৈতিক এবং সামাজিক গোষ্ঠীগুলোরও সেখানে চাপ রয়েছে। তাহলে এখানে আইসিসি কি কখনো জিজ্ঞাসা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোলিং বোর্ডকে, যেহেতু সামাজিক এবং রাজনৈতিক চাপের কারণে আপনারা বাংলাদেশের খেলোয়াড়কে এখানে খেলতে দিচ্ছেন না, তাহলে বাংলাদেশের পুরো দলটা যখন এখানে আসবে সেখানে তো চাপ থেকে যাবে। তাহলে বাংলাদেশ যদি একটা যৌক্তিক কারণেই কিন্তু বাংলাদেশ বলছে যে আসলে আমরা ভারতে খেলতে ইচ্ছুক নই। কারণ যেহেতু সেখানে চাপ রয়েছে, অন্য জায়গায় তারা খেলবে। এখানে আইসিসি কি সিদ্ধান্ত নিচ্ছে? আইসিসি এখানে সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটকে অবশ্যই ভারতের মাটিতেই খেলতে হবে। এখানে আইসিসির যে মেম্বার রয়েছে ১৬ টি মেম্বারের, তাদের ১৬ জন মেম্বারের মধ্যে তাদের ১৪ জন এর পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে অবশ্যই ভারতের মাটিতে খেলতে হবে। ফেসবুকে যেটা দেখা যাচ্ছে, যদি বাংলাদেশ দল না খেলে রিপ্লেসিং দল হিসাবে স্কটল্যান্ডকে খেলাবে। তাহলে বাংলাদেশের ক্রিকেট কিন্তু এই পর্যায়ে এসে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের ক্রিকেট কি ধ্বংসের দ্বার প্রান্তে? কারণ আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পেরে উঠবে? তারা কিন্তু আইসিসি কেন আসলে এটা তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোলিং বোর্ডের সিদ্ধান্ত। সেখানে সামাজিক এবং রাজনৈতিক গোষ্ঠীগুলোর চাপ রয়েছে। তাহলে বাংলাদেশের পক্ষ থেকে যে সিদ্ধান্ত তারা দিচ্ছে, এটা তো অযৌক্তিক নয়। এটা তো যৌক্তিক সিদ্ধান্ত। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে আইসিসি ভারতকে কিছু না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই তারা হুমকি দিচ্ছে, আল্টিমেটাম দিচ্ছে এবং বলছে তারা যদি এমনটা ফেসবুকে আমরা দেখলাম যে ২৪ ঘন্টার মধ্যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত না দেয়, তাহলে দেখা যাচ্ছে স্কটল্যান্ড এখানে খেলবে। এখন বাংলাদেশ কি আসলে এক্ষেত্রে বলা যায় যে জলে বাস করে কুমিরের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি আসলে লড়াই করতে পারবে? নাকি বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দ্বারপ্রান্তে? বাংলাদেশ কি আসলে এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট টিকে থাকবে? কি হবে?